ইরানে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন ইরান এখন বড় বিপদের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তিনি আবারও সামরিক পদক্ষেপ নিতে পারেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিও এবং সরকারের পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘটনায় দেশটির অস্থিরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার ট্রাম্প বলেন কয়েকটি শহরে মানুষ এমনভাবে দখল নিয়েছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। গত বছর জুনে ইরানে বোমা হামলার পর থেকেই ট্রাম্প প্রশাসন দেশটির শাসক গোষ্ঠীর ওপর চাপ বাড়িয়ে চলেছে। নতুন হুঁশিয়ারিতে তিনি বলেন ইরানি কর্তৃপক্ষের উচিত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানো, কারণ তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে পারে। এর আগেও ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছিলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। তিনি বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন ইরান এই মুহূর্তে একটি অত্যন্ত বিপজ্জনক জায়গা। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী গত ২ সপ্তাহে ইরানের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছে। ইরানি মানবাধিকার গোষ্ঠী HRANA জানিয়েছে ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী এবং ১৪ জন নিরাপত্তা কর্মী। রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের দৃশ্যও সম্প্রচারিত হয়েছে এবং আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এক ভাষণে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন এই আন্দোলনের পেছনে বিদেশি গোষ্ঠী এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র জড়িত রয়েছে এবং বিক্ষোভকারীরা বিদেশিদের ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করছে। খামিনি সতর্ক করে বলেন সরকার কোনো বিশৃঙ্খলা সহ্য করবে না এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানি মানবাধিকার গোষ্ঠী হেঙ্গা জানিয়েছে বেলুচ অধ্যুষিত জাহেদানে একটি বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এসব ঘটনায় ইরানের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে এবং দেশটি একটি গভীর অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।